হ্যালো। ঠিক আছে। বলো, 14-র মধ্যে কোনটা কোনটা করতে হবে? 14টা করে দিন। তার আগে 13টা। 13টা তো হয়ে গেছে। না না, করে দিন 13টা। 13টা সবার 13টা হয়েছে? একটু লাস্টে। কজন এসছে বলো দিই এখন। 10 জন। 10 জন। 13টা 2 লাইন করে দিলেই পারবে, যদি না হয়েছে যার। 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স যুক্ত টু দি পাওয়ার কত 1 - এক্স, 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস বাই এক্স 3 টু দি পাওয়ার হচ্ছে এক্স ডিএক্স। এক্স। তাহলে এখানে দেখো, এটা 27, তো এটা 9, সবগুলোকে এটা ভাগ 3। করলো তো। সবগুলাকে সবগুলাকে 3-এর পাওয়ার আগে প্রকাশ করো। তাহলে 27কে 3-এর পাওয়ার প্রকাশ করলে কত? 3 টু দি পাওয়ার 3 নাকি 3-এর কিউব। হুম। আর 9টাকেও 3-এর পাওয়ার দিয়ে প্রকাশ করো, 3 স্কয়ার হোল টু দি পাওয়ার 1 - এক্স। তাহলে দেখো উপরেটাই হচ্ছে 3 টু দি পাওয়ার 3 × 1 + এক্স করলে হয় 3 × 1 = 3 প্লাস 3 × এক্স মানে 3 এক্স যুক্ত 3 টু দি পাওয়ার 2 × 1 + এক্স, 2 × 2 - 2 এক্স। এবার প্রত্যেকে ভাগ করে দাও আলাদা আলাদা, কারণ এখন হচ্ছে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। তাহলে আলাদা আলাদা ভাগ করলে আলাদা করে লিখতে পারবো, হয়ে যাবে ইন্টিগ্রেশন। তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3 এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স যুক্ত এটাকে আলাদা করছে, এটা ভাই 3 টু দি পাওয়ার 2 - এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। এরপরে ভাগ করলেই তো হয়ে যাবে। ভাগ করলে কি বেরাবে? এটা ভাগ করলে সূচক সূচক বিয়োগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার বেরাবে 3 + 3 এক্স - এক্স। তাহলে 3 এক্স থেকে এক্স বিয়োগ করলে 2 এক্স থাকবে ডিএক্স যুক্ত ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার, এটা হচ্ছে 2 - 2 এক্স, আবার একটা মাইনাস এক্স। তাহলে 2 - 2 এক্স মাইনাস এক্স করলে -3 এক্স হচ্ছে ডিএক্স। দিয়ে এটা কিন্তু এখনো করা যাবে না। আমার 3 টু দি পাওয়ার এক্স থাকলে করা যায়, বা 3 টু দি পাওয়ার এম এক্স মানে 3 টু দি পাওয়ার কিছু একটা গুণিত এক্স থাকলে করা যায়। কিন্তু এখানে 3 যোগ আছে, এখানে যেমন 2 এর সঙ্গে বিয়োগ আছে, তার মানে করা যাবে না। তাহলে এক্ষেত্রে কি করব বলো, কে পারবে? কেউ করেছে তো বলো, কেউ করেছো? সেটা ভেঙে নেবো। হ্যাঁ, এটাকে ভেঙে দেবো, এরকম লিখবো তিন টু তিনের দি পাওয়ার তিন তিনের ইন্টু গুণিত 3 টু দি পাওয়ার 2 এক্স 3 টু দি পাওয়ার 2। ডিএক্স। লিখতে পারি তো? হুম হুম সূচকে যোগ হুম। থাকলে গুণ আকারে লিখে যায়। তার 3 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 এক্স ডিএক্স যুক্ত এটাকেও সেম 3 টু দি পাওয়ার 2 গুণিত 10 টু দি পাওয়ার -3 এক্স ডিএক্স। এবার যেহেতু 3-এর কিউ ধ্রুবক, বাইরে বের করে দাও। তাহলে 3-এর কিউ বাইরে বেরিয়ে গেল। এবার 3 টু দি পাওয়ার 2 এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র কি? এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? এ টু দি পাওয়ার এম এক্স এর এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ, তাই তো? এম লবে, হ্যাঁ। এ টু এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ। আর এদিকটাও সেম সূত্র, যে এ টু দি পাওয়ার 3 স্কয়ারটা বেরিয়ে যাবে, আর 3 টু দি পাওয়ার বাই এম লগ এ। এখানে এম এর মান হচ্ছে কত? এই অঙ্কটা এই দিকেরটা, এদিকের এম এর মান হচ্ছে -3, এদিকের এম এর মান হচ্ছে 2। তাহলে এটা হবে 2। 3 টু দি পাওয়ার 2 এক্স বাই হচ্ছে এম লগ এম মানে 2 লগ এ। এ মানে কত এখানে? যার পাওয়ারে থাকে সেটা এ, এখানে 3 আছে যুক্ত এক্ষেত্রে হচ্ছে 3 স্কয়ারটা বেরিয়ে যাবে গুণিত এ টু দি পাওয়ার এক্স মানে 3 টু দি পাওয়ার -3 এক্স বাই এম লগ এ। এখানে এম এর মধ্যে কত আছে? এক্স এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা হচ্ছে এম, কত? -3 -3 -3। বাই লগ এ। এ লগ এর মান কত? কার পাওয়ারে 3। আছে? আর 3। প্লাস সি, এটা অ্যান্সার। এটা তো সুন্দর হয়েছে করছিলেন। এটা। কোনটা? বলো, স্যার, নিশ্চয়ই করার জন্যই তো সে আছে। হ্যাঁ বলো। সে পাঁচেরটা। কতটা? 5 5 মান পাঁচেরটা? চারে 5। পাঁচেরটা ভ্যানিসিং ফ্যাক্টর হবে, বুঝলে? এটা তোমার ভ্যানিসিং ফ্যাক্টর হবে। এরকম নাও করতে পারো।
আমি দেখতে পাচ্ছি তুমি সেই ভ্যালেন্সি ফ্যাক্টরের নিয়ম কি ছিল যে মনে মনে এক্স এর মানটা ধরতে হবে যাতে জিরো আসে। দেখো আমি দেখতে পাচ্ছি এক্স এর মান 3 ধরলে জিরো হবে। এক্স এর মান দেখো 3 ধরলে জিরো হচ্ছে, 3 এর কিউব 27 মাইনাস 3 ছক 18, 18 মাইনাস 9, 18 মাইনাস 9 মাইনাস 27 আর প্লাস 27, জিরো হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এক্স এর মান 3 বসালে জিরো হচ্ছে, তার মানে এটা একটা উৎপাদক হবে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 কে 3 বার লিখতে হতো। দিয়ে এখানে কত গুণ করলে এক্স কিউব হবে? এক্স মাইনাস 3 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে, তাহলে এটা গুণ করে লিখো এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব, আর এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 3 মানে মাইনাস 3 এক্স স্কোয়ার। দিয়ে এখানে যেহেতু কোনো এক্স স্কোয়ার নাই, মানে মাইনাস 3 এক্স স্কোয়ার কে কেটে বাদ দিতে হবে, তাহলে মাইনাস 3 এক্স স্কোয়ার কেটে বাদ দিতে গেলে কত? প্লাস 3 এক্স স্কোয়ার আনতে হবে। তার মানে এখানে প্লাস 3 গুণ 3x গুণ করো, প্লাস 3x গুণ করো, যাতে গুণটা করে প্লাস 3 এক্স স্কোয়ার আসে, তবেই তো প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স কাটবে। আর এটা হচ্ছে 3x এর সঙ্গে মাইনাস 3 গুণ করলে 3 3 প্লাস মাইনাস 9 মাইনাস 9x। তাহলে আমার দরকার মাইনাস 6x, কিন্তু চলে এসেছে মাইনাস 9x। তার মানে কত গুণ করতে হবে? কত গুণ করলে প্লাস মাইনাস 9 এর সঙ্গে কত? 3 প্লাস 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 3 3 গুণ করতে হবে। হ্যাঁ প্লাস 3 গুণ করলে প্লাস 3x হয়ে যাবে, তবেই তো মাইনাস 9x আর প্লাস 3x এ মাইনাস 6x হবে। আর প্লাস মাইনাসে মাইনাস, তখন 3 3 9, অটোমেটিক এটা লাস্টে মিলেই যাবে। তার মানে এটা হচ্ছে এক্স মাইনাস 3 গুণিত এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, সেটা করলেই তো হয়ে যাচ্ছে। এটাকে উপরটাকে লিখো এক্স মাইনাস 3 গুণিত এক্স স্কোয়ার। এসব অঙ্ক না করলেও চলে, এগুলার এসব অঙ্কের আচ্ছা 12 এর লেজা ভ্যালু নাই। মুড়া বলে ওটা ওটা কি বলে লেজা মুড়া? ওই তো যেটা মিডিল টার্ম, মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম যেটা বলে ওটাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ইংরেজিটা ভুলে গেছিলাম। এই যে চারের অঙ্কটা, এবারে তো পারবে, এক্স স্কোয়ারের পারবে, 3x এর পারবে, 3 এর পারবে। তারপরে 18 হয়েছে, 13 করলাম, 14 করতে হবে। 14 আর তো সেম প্রায়, না 14টা আরো সোজা। 14টা দু লাইনের অঙ্ক তো, দুটাই 2 এর পাওয়ারে আছে। 2 এর পাওয়ারে আছে মানে ওই দুটা পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, দিয়ে বিয়োগ করার পরে দেখতে পাচ্ছি আসবে 2 টু দি পাওয়ার 4x। 2 টু দি পাওয়ার 4x এর সূত্র করলেই তো হয়ে যাবে। 14 অঙ্কটা 2 লাইনের একবারে। সৌরভ এটা কি পারো নি গো? স্যার মাইনাস 2 আছে নি, এই মাইনাস 1 আছে না একটা, ওইটা কি করব? হ্যাঁ স্যার মাইনাস ওটা 1 পাওয়ারে মাইনাস 1 তো নাই, কেটে যাবে তো। কেন স্যার পাওয়ারে নাই? পাওয়ারে নাই, ওইটা নিচে আছে দেখুন। ও সরি সরি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমারই ভুল। স্যার দুটাই ওইটা ওই দুটাই জন্য করতে পাওয়ারে নাই। পারিনি, ওইটাই না এটাও বলছি। না পারার মতো কিছু নয়, দেখো বুঝছি আমি, বুঝছি। আচ্ছা 2 টু দি পাওয়ার 6x কে লিখো 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব, লিখতে পারি? সবাই বলো। 2 টু দি পাওয়ার 6x এর জায়গায় লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব লিখতে পারি? এটা মনে হয় 2 টু দি পাওয়ার সূচক সূচক গুণ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 6x হয়ে যাবে। তা সেটাই করবো, যাতে হচ্ছে নিচটার সঙ্গে উপরে কাটাকাটি হয়। তাহলে উপরটাকে লিখছি 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব মাইনাস এক কে ভাবে লিখতে পারি 1 এর কিউব। আমি সুবিধার জন্য করলাম, একটাকে 1 এর কিউব করলাম, কারণ a কিউব মাইনাস b কিউব সূত্র ফেলবো, যাতে আমার টার্গেট কি, এমনি তো নরমালি তো ইন্টিগ্রেশন করা যাবে না, নিচটার সঙ্গে উপরে কিছু কাটতে পারলে তবে ইন্টিগ্রেশন করা সম্ভব। তাহলে কাটার জন্যই সেটা করছি, a কিউব মাইনাস b কিউব সূত্র করছি। তাহলে a কিউব এর মাথায় আসলো কেন? আমাকে আনতে হবে 2 টু দি পাওয়ার 2x, কিন্তু ওখানে আছে 6x, তাহলে 6x থেকে 2x আনার উপায় কি? 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব, তবেই তো 6x আসবে, 2 টু দি পাওয়ার 6x আসবে, তাই তো? তুমি তো বলতেই পারো যে আমি কেন স্কয়ার করলাম না, কেউ তো এটাও করতে পারতো, 2 টু দি পাওয়ার 3x তার হোল স্কয়ার মানে তো 2 টু দি পাওয়ার 6x হয়, তাই তো? 2 টু দি পাওয়ার 3x তার হোল স্কয়ার মানে তো 2 টু দি পাওয়ার 6x হয় তো। কিন্তু আমি ওটা করিনি কেন? কারণ আমার 2x টা নিচে আছে, ওটা কাটতে হবে, তাই 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব। তাহলে এটা কিউব হলো, আর একটাকে নিলাম 1 এর কিউব, তবেই তো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা ফেলতে পারবো। বাস চলো, এবারে হয়ে গেছে। তাহলে উপরে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র ভাঙো, বলো কে বলবে? রাজেশ, a কিউব মাইনাস b কিউবের এই কিউ উৎপাদকের সূত্র কি? উৎপাদকের সূত্রটা এ a মাইনাস b ইনটু এম স্কয়ার, প্লাস সি এখানে প্লাস ab হবে, সব ভুলে গেছো। এই সূত্রে যে এবি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু
এ স্কোয়ার, এটা মাইনাস হলে এখানটা প্লাস হয়, এবি প্লাস এ বি প্লাস প্লাস বি বি স্কোয়ার। স্কোয়ার। আর এটা যদি মাইনাস, এটা প্লাস হতো তাহলে এখানটা প্লাস এখানটা মাইনাস, শুধু এটুকু বদলায়, সিস্টেমটা একই। তাহলে এটা স্কোয়ার প্লাস এবি, এবি মানে হচ্ছে 2^2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার হোল ডিএক্স, আর এখানে 2x মাইনাস 1। তা 2x মাইনাস 1 2x মাইনাস 1 লব হরে কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত, 2x তার হোল স্কোয়ার মানে 4x পড়ে থাকছে। 2x এর স্কোয়ার মানে কি 2x এর সঙ্গে 2 গুণ হবে, তা 2^4x dx আলাদা আলাদা করে দিচ্ছি, এটা আলাদা করলাম। যুক্ত এটা কত হচ্ছে দেখো, 2^2x শুধু থাকছে, তাহলে 2^2x dx আলাদা করলাম। আর যুক্ত 1 স্কোয়ার মানে 1, ওটাকে আলাদা করছি 1 dx মানে শুধু dx লিখে দেবো। এবারে প্রত্যেকের ইন্টিগ্রেশন পারবে সবাই? 2^4x এর কত বলো, এ টু দি পাওয়ার x এর সূত্র, এ টু দি পাওয়ার mx এর সূত্র, এ টু দি পাওয়ার mx বাই 4x by m log 2 a, log 2 log কেন 4 log 2, 4 হ্যাঁ log 2 হ্যাঁ ঠিক আছে, 2 টু দি পাওয়ার 2x বা এটা হবে 2 log 2, by 2 log 2 plus x আর এটা dx এর ইন্টিগ্রেশন শুধু x, plus c। dx এর ইন্টিগ্রেশন তো x। চোদ্দ, পনেরোটা, 15 সূত্রটা বলো, অংশ গণনা গণিত করার সূত্র ছিল যে cos 3x এর সূত্র ছিল, সেই সূত্র জানলে অঙ্কটা হবে। cos 3x সূত্র কার মনে আছে? একটু দেখে বলো, cos 3x এর সূত্রটা একটু কেউ বলো। কার মনে হয় cos 3x এর সূত্র? স্যার মনে নাই, দেখে বলছি তাহলে। cos 3x এর সূত্রটা হয় 3 cos x মাইনাস 3 cos x মাইনাস 4 cos কিউব x, নাকি ওটাই তো, না প্লাস হয়? না স্যার, কসের ক্ষেত্রে তো 4 cos কিউবটা আগে আছে। cos এর ক্ষেত্রে 4 cos কিউবটা আগে আছে, তাহলে ওটাই লিখো, কত বললে 4 cos কিউব x -3 cos x। ঠিক আছে। এটা হয়। তাহলে এখানে একটা জিনিস বলা যেটা, যে আমি কসের ইন্টিগ্রেশন জানি কিন্তু কস কিউবের ইন্টিগ্রেশন আমার জানা নাই। কস কিউবের ইন্টিগ্রেশন করা যাবে পরের চ্যাপ্টারে, সহজে করা যাবে, কিন্তু এই চ্যাপ্টারে করা যাবে না। এই চ্যাপ্টারে করতে গেলে তোমাকে সূত্রের আকারে আনতে হবে। তাহলে সূত্র আমার কি কি জানা আছে, সাইনের ইন্টিগ্রেশন জানা আছে, কসের জানা আছে, সাইন এম এক্স এর জানা আছে, কস এম এক্স এর জানা আছে, বা টেন এক্স সেক এক্স এর জানা আছে, সেক স্কোয়ার এক্স এর জানা আছে, যদিও সেগুলো কাজে লাগবে না। এখানে কাজে লাগবে কোনটা, ওই সাইন কস আকারই আনতে হবে। তাহলে সাইন কস আকার আনতে গেলে এই সূত্রটা আমি লাগাবো, cos 3x সূত্র সমান, cos 3x এর সূত্র ছিল 4 cos কিউব x মাইনাস 3 cos x। তাহলে এখানে একটা জোর করে 4 নিয়ে আসো, তবে সূত্রটা পড়বে। তাহলে 4টা নিয়ে আসো, 4 নিয়ে আসতে গেলে এখানে একের 4 কমন লাও, আর এখানে 4 গুণ করে দাও। এবার একের 4 সামনে থাক, এবার 4 cos কিউবের মানটা বসে দাও। 4 cos কিউবের মান কত হচ্ছে দেখতে পাচ্ছি, cos 3x, এটা এদিক থেকে এদিকে যাবে, তাহলে এই মাইনাস 3 cos x টা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 4 cos কিউবের মান হবে দেখতে পাচ্ছি cos 3x প্লাস 3 cos x। দেখো এমন ফর্মে চলে এসেছে, cos 3x এর ইন্টিগ্রেশন আমার জানা আছে, আর cos শুধু cos x এর ইন্টিগ্রেশন আমার জানা আছে। করা যাচ্ছে তাহলে? তাহলে আলাদা করছি একবার, 1/4 ইন্টু cos 3x dx যুক্ত 3 গুণিত 1/4, 3টা ধরে আর 1/4 ছিলই, তাহলে 1/4 গুণিত 3 মানে 3/4 একবার করে দিচ্ছি, ইন্টিগ্রেশন cos x dx, বাস হয়ে গেছে। তাহলে 1/4 রইলো cos 4x এর কত, এই সরি cos 3x এর কত, cos এর কি হয় মাইনাস সাইন না শুধু সাইন? হুম, শুধু সাইন আপ। শুধু সাইন ঠিক আছে। তাহলে 3/4 ইন্টু cos x এত শুধু sin x প্লাস সি, দ্য অ্যান্সার। তাহলে এটা হবে sin 3x বাই 12 প্লাস sin x 3 sin x বাই 4 প্লাস সি। এই অঙ্কটা বা একটা পরের চ্যাপ্টার দিকে আরো সহজে হবে, বেশি বড় হলে করতাম না, এটা ছোট হচ্ছে বলেই করলাম। এরকম ভাবে অ্যাকচুয়ালি করার দরকারই নাই, তুমি যখন পরের চ্যাপ্টার শিখবে তখন তো আরো ইজিলি হবে জিনিসটা, তখন সেভাবেই করবে। তাহলে এইভাবে সেই 16টা দিয়ে sin টু দি পাওয়ার 4 দিয়ে আছে,
এটা বেশ ক্রিটিক্যাল অঙ্ক, মানে এই চ্যাপ্টারে করতে গেলে অনেক বড় হবে। হয়েছে, বুঝবো? সে বলছে এই অঙ্কটা করবো না নাকি? ওই যে সাইন ফোর এক্স, না, এই করছি সাইন টু করছি। দি পাওয়ার ফোর এক্স। প্রথম বড় হবে, তাও এটা করা যাক। সাইন টু দি পাওয়ার ফোর আছে, দেখো সাইনের জানা আছে, কসের জানা আছে, সাইন টু দি পাওয়ার ফোর এর জানা নাই, বা সাইন স্কোয়ারেরও জানা নাই। তাহলে সেই সাইন স্কোয়ারের নিয়মেই করতে হবে। 26-এর দাগের মতোই করবো, ঠিক আছে? 26-এর দাগে কি করতাম, 26 থেকে দেখো একটা জোর করে 2 কমন নিয়েছিলাম, মানে 1 আর 2 কমন নিয়েছিলাম, দিয়ে হচ্ছে 2 সাইন স্কোয়ার নিয়ে এসেছিলাম। 26-এর দাগের কথা বলছি, অতি সংক্ষিপ্ত, সেই টাইপেরই হবে। তুমি এখানে জোর করে 4 কমন নাও। কেন কমন নেবো তুমি পরের লাইনে বুঝতে পারবে। যেটাকে লিখো 4 সাইন টু দি পাওয়ার 4 এক্স, যা ছিল তাই লিখো এক লাইন। এবারে লিখো 1/4 ইন্টু, এটাকে লিখো 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, লিখতে পারি তো? তাই তো? 4 মানে 2 স্কোয়ার, আর সাইন টু দি পাওয়ার 4 মানে সাইন স্কোয়ার তার স্কোয়ার। 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখলাম। দেখো 2 সাইন স্কোয়ারের সূত্র আছে, 2 সাইন স্কোয়ারের সূত্রটা কি, মানে আর স্কোয়ার থাকবে না সেরকম সূত্র ভাবতে হবে, কারণ স্কোয়ার দিয়ে আমার কোনো সূত্র জানা নেই। স্কোয়ার থাকলে ইন্টিগ্রেশন করা যাবে না, স্কোয়ার দিয়ে কোনো সূত্র জানা নেই মানে ইন্টিগ্রেশন করার সময়। তার মানে আমাকে আনতে হবে cos mx বা sin mx আকারে। তা 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র আছে গুণিতক কোণে, বলো 2 সাইন এক্স সমান 2 সাইন স্কোয়ার এক্স সমান কি হয়, 1 প্লাস cos 2x না 1 মাইনাস cos 2x? সে 1 মাইনাস cos 2x। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস cos 2x, তার আবার হোল স্কোয়ার। তাহলে এবার হোল স্কোয়ার ভাঙো, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভাঙো। তাহলে কেচ্চা সামনে থাকলো, এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 1 মাইনাস মাইনাস 2 গুণিত 2 cos cos 2x, আর হচ্ছে প্লাস cos স্কোয়ার প্লাস 2x cos স্কয়ার 2x। dx। দেখো এবারে এখানে একটা চব্য আছে, এই 1 এর করা যাবে, cos 2x এর করা যাবে, কারণ cos mx এর সূত্র পাবো, কিন্তু cos স্কয়ার 2x এর করা যাবে না। এই পোর্শনটা চব্য করছে। তাহলে এটাকে আবার আলাদা করে ভাঙো। তাহলে 1/4 ইন্টু 1 dx মানে শুধু dx হয়ে গেল, এটা 1/4 থাকলো। তাহলে এটা মাইনাস চিহ্ন ছিল, মাইনাস 1/4 ইন্টু 2, মানে 2 ইন্টু 1/4 মানে 2/4 একবার করে দিচ্ছি, 2/4 ইন্টু cos 2x dx। এত দূর ইন্টিগ্রেশন আমি করতে পারবো, আমার ঝামেলা করছে এই পোর্শনটা। তাহলে এটা হয়ে গেল 1/4 ইন্টু ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। তাহলে এই অঙ্কটা এবার কার মতো হয়ে যাচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে অতি সংক্ষিপ্ত 32 এর মতো। আরেকবার এটা সূত্র করতে হবে। তাহলে 1/4 dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কত হবে, এটা হয়ে যাবে 1/4x সিম্পল, মাইনাস 2/4 মানে 1/2, আর cos 2x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, sin 2x/2। এটা হয়ে গেছে যুক্ত। এবার এই পোর্শনটা চব্য করছে, তাহলে এই পোর্শনটা করার জন্য কি করতে হবে, cos স্কয়ার 2x আছে মানে স্কয়ারের তো করা যাবে না, তাহলে স্কয়ারের যাবে না মানে আমাকে এটাও সেম প্রসেস, হয় sin 2x এর এই sin mx এর, না হলে cos mx এর সূত্র আকারে আনতে হবে। তাহলে sin mx বা cos mx এর সূত্র আকারে আনতে গেলে সেই জোর করে 1 এর 2 কমন দিয়ে এখানে 2 গুণ করবে, জোর করে 1 এর 2 গুণ করে 2 গুণ করলে 2 cos স্কয়ার 2x আসবে, আর 2 cos স্কয়ার 2x এর আমি সূত্র পাবো। তাহলে তোমরা এই 1 এর 2 জোর করে গুণটা পরের লাইনে করতে পারো, আমি এই লাইনই করবো, ওই জন্যই ফাঁকা রেখেছিলাম। তাহলে এটা হচ্ছে আমি করলাম 1 এর 2 গুণ করলাম, আর এখানে 2 গুণ করলাম। তোমরা এটা পরের লাইনে করতে পারো বা এই লাইনে করতে পারো। তাহলে এটা হয়ে গেল 1 এর 8 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x, বা 2 cos স্কয়ার 2x এর সূত্র আছে গুণিতক কোণে, যে 2 cos স্কয়ার 2x থেকে তোমার ইয়ে যাওয়ার হচ্ছে cos mx বা sin mx আকারে যাওয়ার। তাহলে 2 cos স্কয়ার 2x এর সূত্রটা কি মিয়া আমাদের, রাজেশ বা সুমন? 1 প্লাস cos 2x। 1 প্লাস cos 4x হবে, দ্বিগুণ হয়ে যায়, যা কোণ থাকে এখানে স্কয়ারে যেটা কোণ থাকে তার দ্বিগুণ হয়ে যায়। তো এই রাজেশ সুমন কোনো কথা বলো না, দেখো কি হয়েছে, এনি প্রবলেম? না নাই তোমরা আছি। আর ইয়া আছে, রুদ্র প্রসাদ আছে? স্যার সুমন নেই। ও, আর রুদ্র? নাই। আচ্ছা, এই দুটো ইন্টিগ্রেশন করেছিলাম, তাই একটা সীমান দিলাম। তাহলে এটাকে লিখা দিয়ে যাক 1/4x মাইনাস 1 এর 2 গুণ করলে এটা এটা হয়ে যাবে sin 2x/4।
যুক্ত 1/8 ইন্টু, দেখো এবার ইন্টিগ্রেশন করা যাবে। 1 এর ইন্টিগ্রেশন কত হবে? 1 dx, তো 1 এর ইন্টিগ্রেশন কত? dx এর সাপেক্ষে করছি মানে x হয়ে যাবে। আর যুক্ত 1/8 সামনে রয়ে গেছে, আমি এই দুটো ইন্টিগ্রেশন আলাদা করে করছি, আর আলাদা করে লিখলাম নি, যেমন dx যুক্ত এটা আর লিখিনি। তাহলে cos 4x এর ইন্টিগ্রেশনটা কত হবে? sin 4x বাই 4 প্লাস c1 টা করে c করে দিলাম, হলো এটাই অ্যান্সার আর কি। এবার একটু গুণ করতে পারো, যেটা হচ্ছে x বাই 4 মাইনাস sin 2x বাই 4 প্লাস এটা হচ্ছে x বাই 8 হবে, x বাই 8 আর 1/8 সঙ্গে এটারও গুণ, sin 4x বাই 8 4 32 প্লাস c। অ্যান্সারটা দেখবে এরকম না, অ্যান্সারটা থাকবে x বাই 4 আর x বাই 8 আবার যোগ করা থাকবে, বাকিটা দেখো মিলে যাবে। বুঝতে পারলে? 17টা সেম কেস, 17টা আর করছি নি, ওটা পরের চ্যাপ্টারে শিখবে, তখন একই রকম অঙ্ক, এই এত বড় হবে। দেখো 18 একটা দেখো, এরপরে চলবে পুরো ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশন এইটুকু, দেখো ত্রিকোণমিতি সূত্রই বেশি, এই জন্যই বলেছিলাম যে অংশকোণ গুরুত্বকোণ মুখস্থ যেন ভালো করে থাকে সূত্রগুলা। বলো বুদ্ধি বলো তারপরটা, আমি দেখতে পাচ্ছি পুরো ত্রিকোণমিতি সূত্র জানলেই সে যে কেউ বলে দেবে। সৌরভ রক্ষিত বলো। এই সৌরভ বলো। স্যার 18 একের থেকে একটা। হ্যাঁ 10-এর 1, সরি 18-এর 1। স্যার নিচে কোনো ভাগ করে এক থাকলে sin x এর হোল স্কয়ার করে দেওয়া যাবে তো, তাহলে কেটে যাবে। হ্যাঁ বলো ঠিক আছে। বলছি সব বলে দাও, ঠিক আছে। sin 2x টা ভেঙে হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি। sin x এর হোল স্কয়ার শুনতে পেয়েছি। কেটে যাবে। তাকে বলছি এবার আমি, নিচটায় দেখো cos x মাইনাস sin x আছে, তাহলে নিচে যতক্ষণ থাকছে ততক্ষণ আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ ভাগাকারে কোনো ইন্টিগ্রেশনের সূত্র নাই, তাহলে আমাকে নিচটা তো অবশ্যই কাটাতেই হবে। তো নিচটা কাটানোর জন্য এখানটা আমি অংশ সূত্র করবো, এই 1 এর জায়গায় লিখবো হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x কে লিখবো 2 sin x cos x, তাহলে দেখো এটা হয়ে যাবে cos x মাইনাস sin x বা sin x মাইনাস cos x তার হোল স্কয়ার হয়ে যাবে, দিয়ে নিচের সঙ্গে একটা কাটবে, দিয়ে কেটে গেলে অঙ্কটা হয়ে যাবে, দেখতে পারো। তাহলে এই 1টাকে লিখবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x কে লিখবো 2 sin x ইন্টু cos x। তাহলে এটা কত হচ্ছে cos x প্লাস sin x, এটা হচ্ছে cos x মাইনাস sin x, আর এটা হয়ে যাচ্ছে sin x মাইনাস cos x তার হোল স্কয়ার, এতে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, b মাইনাস a তার হোল স্কয়ার লিখতে পারি, a মাইনাস b তার হোল স্কয়ার লিখতে পারি, তোমার যেটা সুবিধা সেটা লিখবে, যেহেতু আমার এখানে cos x মাইনাস sin x আছে তাই আমি সেটাই লিখবো, cos x মাইনাস sin x তার হোল স্কয়ার, ঠিক আছে, ইন্টু dx। তাহলে একটা করে কাটছে, এখানে মাইনাস ছিল এখানেও মাইনাস আছে, একটা কাটলো উপরে, নিচেরটা তো কেটে পুরোটা নাই হয়ে গেল, তার মানে আমার লাস্ট পর্যন্ত থাকছে, দেখতে পাচ্ছি cos x প্লাস sin x, এটা হচ্ছে দেখতে পাচ্ছি cos x মাইনাস sin x একটা থাকছে, দুটো ছিল একটা কেটে গেছে, দিয়ে এখনো ইন্টিগ্রেশন করা যাচ্ছে না যেহেতু দুটো গুণাকারে আছে, গুণাকারে থাকলে তো ইন্টিগ্রেশন করা যায়নি তাই তো, তাহলে আবার গুণ করে দাও আর কি, সিম্পলি গুণ, যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cos স্কয়ার sin x, এই cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এখনো করা যাচ্ছে না কারণ এখন আবার স্কয়ার চলে এসেছে, তাহলে এবারে কি করব বলো, এটা একবার সোজা হয়ে গেছে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর কোনো সূত্র আছে না, সেই এই প্রসেস করতে হবে, যে আগের প্রসেসটা করতে হবে, যে cos স্কয়ার sin স্কয়ারের জন্য যেমন করি, যেমন 26 আর 32 অতি সংক্ষিপ্ত, সেই প্রসেস করব না এটা অন্য কোনো সূত্র আছে? স্যার cos 2x এর সূত্র তো। হুম আচ্ছা হাফ গুণ করে 2 কষ্ট গুণ করলে হবে নি? হবে তো, অনেক বড় হয়ে যাবে তো, ওটাই আমি জানতে চাইছি তো, ওটাও হবে, ভুল কিছু নয়, কিন্তু ওটা তো অনেক বড়, এর সঙ্গে হাফ গুণ 2 গুণ করতে হবে, সূত্র করতে হবে, এর সঙ্গে হাফ গুণ 2 গুণ করতে হবে, সূত্র করতে হবে, দিয়ে আবার ইন্টিগ্রেশন করতে হবে, আর এত ডাইরেক্ট সূত্র আছে ত্রিকোণমিতির, শুধু সূত্র আছে যে এটা লয়, যেমন সূত্র আছে ডাইরেক্ট যার ইন্টিগ্রেশন করা যায়, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর ডাইরেক্ট সূত্র হচ্ছে cos 2x,
এবার সূত্রটা যেমন সূত্র যার ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় তার মানে অতটাই করবো। যদি সূত্র থাকতো কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন না করা যেত তখন বরং অন্য কিছু করতাম। তা যেহেতু এই সূত্রটা ইন্টিগ্রেশন ডাইরেক্ট করা যায় তখন ডাইরেক্ট ওটাই করে দাও, যে সোম যেটা বললো cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স এর জায়গায় লিখে দেওয়া হচ্ছে cos 2x dx। এবার cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, sin 2x বাই 2 প্লাস c 2 হয়ে গেল আর কি। তারপরে 19টা নিজেরা করবে, 19টা সোজা আছে। কেন সোজা আছে, ও সরি 18 আবার 2 আছে। না এটাও সোজা আছে, এটা কি বলেছি, এটা তো আরো সোজা নাকি, এটা সিম্পল cos x কে ভাগ করলেই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এরকম থাকলে কি করতে পারি, 2 এর সঙ্গে একে ভাগ, 3 এর সঙ্গে একে ভাগ, তা 2 বাই cos দেবো, ইন্টিগ্রেশন 3টা বেরিয়ে গেল। ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায়, বা যার ডাইরেক্ট হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র আছে। 2 বাই cos স্কয়ার, দুইটা দিয়ে বেরিয়ে যায়, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার, তো আর sec স্কয়ার ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায়। আর এটা কত হচ্ছে সাইন বাই cos স্কয়ার ভাগ করলে কত হয় বলো, কি হয়, cos মানে বাই cos মানে একটা tan হবে, আর একটা 1 বাই cos ছিল থাকছে যেহেতু, তাহলে একটা হবে cos sin বাই cos হচ্ছে tan হবে, আর একটা হবে 1 বাই cos মানে হচ্ছে sec হয়ে যাবে, Sec। মানে tan x into sec x হয়ে যাবে দেখো। তাহলে tan x sec x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন আছে তো। মানে যেটা বলেছিলাম আর কি, ইন্টিগ্রেশনে সবসময় তোমাকে আগের লাইন পরের লাইন ভাবতে হবে, যে পরের লাইনটা করলে আমার সুবিধা হবে তো। তাহলে sin বাই cos মানে tan x হলো, আর একটা বাড়তি নিচে cos থাকলো, সেটা হচ্ছে 1 বাই cos না মানে sec হয়ে গেল। এমন দুটো ফর্মে এসছে, এটারও সরাসরি ইন্টিগ্রেশন আছে, এটারও সরাসরি ইন্টিগ্রেশন আছে। হয়ে গেল। উনিশের দাগেরটা দেখো, উপরে আছে সাইন কিউব প্লাস কস কিউব, আর নিচে আছে সাইন এক্স প্লাস কস এক্স। উপরটা এ কিউব প্লাস বি কিউব সূত্র করলেই হয়ে যাবে। টার্গেট তোমার একটাই, যেহেতু নিচে একটা সংখ্যা আছে, যতক্ষণ হরের ওই ইয়াটা থাকবে সাইন এক্স প্লাস কস এক্স থাকবে ততক্ষণ আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। তার মানে আমার টার্গেট হচ্ছে হরের ওই সাইন এক্স প্লাস কস এক্স কে উপরের সঙ্গে যে কোনো ভাবে কাটানা। তাহলে কাটাতে গেলে কি করতে হবে তুমি সেটাই ভাববে। তাহলে আমি কি ভাবছি, আমি ভাবলাম উপরে যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র করি, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি, এই মতো এটা বলা হলো, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাই তো। সায়ন্তন আছো আজকে, সায়ন্তন আছো? তাহলে এটা হয়ে গেল এ কিউব, এ মানে হচ্ছে সাইন এক্স, বি মানে কস এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার, স্কোয়ার মানে কত হবে সাইন স্কোয়ার, তাই তো, মাইনাস এবি, এবি এবি মানে কত হবে সাইন এক্স ইন্টু কস এক্স, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে কত, cos স্কোয়ার মানে কসের হোল স্কোয়ার মানে কস স্কোয়ার, আর নিচে যেমন ছিল সাইন এক্স প্লাস কস এক্স। কি বলে সোম ইয়া নাই, সায়ন্তন আর ইয়া নাই, সৌভিক নাই? আছে স্যার, কে কে আছে ওদের তোমাদের, সৌভিকও আছে। আর এরা তো দুজন তো করেইনি, তিনজন। তাহলে এরপরে কি হবে দেখতে পাইছো?
স্যার ওই তো সাইন সাইন স্কোয়ার বাই কোস স্কোয়ার সমান 1 মাইনাস 2 হ্যাঁ, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 আর মাইনাস হচ্ছে মানে সাইন এক্স কস সাইন এক্স এক্স ডিএক্স। তাহলে এখানে একটা চব্য হয়ে গেছে যে 1 এর তো করা যাবে কিন্তু সাইন এক্স কস এক্স এর করা যাবে না। তাহলে সাইন এক্স কস এক্স যেহেতু করা যাবে না কি করতে হবে বলো দেখি? এটা হচ্ছে হাফ জোর করে দিয়ে 2 গুণ করে দাও। দেখো 2 গুণ করে দিলে সূত্র পড়ে যাচ্ছে। কি সূত্র Sin পড়েছে? সাইন টু sin 2x এর, মানে এখানে sin 2x হলে sin 2x এর সরাসরি তো ইন্টিগ্রেশন করা যায়। sin 2x এর যেহেতু সরাসরি ইন্টিগ্রেশন করা যায় তাই আমি এই সূত্রটা করলাম। আর যদি না করা যেত তাহলে কিন্তু করতাম না। ব্যাপারটা ওটাই যে এমন আমাকে আকারে আনতে হবে যাতে হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা জানা আছে। ইন্টিগ্রেশন মানে ওই জিনিসটাই, এটাই প্রথম থেকে খেয়াল রাখো ভালো করে। তাহলে মাইনাস হাফ ইন্টু এটা হয়ে গেল sin 2x dx সমান দিয়ে দাও। এবার এটা ডাইরেক্ট পাবে কত হবে? sin 2x এর ইন্টিগ্রেশন কত রাজেশ? কেউ বলবে নি? রাজেশ বলবে, নাহলে আমাকে গালটায় যে চড়াও আমি লিখে রাখছি আজকে। cos ওই রাজেশ sin 2x এর কত? sin 2x এর কত? ওটা কি cos 2x by 2 এটা? বাস তোমার মার হয়ে গেল একটা, লিখে রাখলাম আমি। মাইনাস হয়, মাইনাস হবে মাইনাস হয়। ও মাইনাস হ্যাঁ বলা হয়নি। হ্যাঁ, বলা তো হবেই নি। পড়াশোনা হচ্ছে কি ঘরে? প্লাস সি, তাহলে এটাই অ্যান্সার আর কি। এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, cos 2x বাই 2 দুগুণে 4 প্লাস সি লিখে দেবে গুছিয়ে। 19 হলো। ওইটা তো একবারেই সোজা। দেখো একটা জিনিস খেয়াল করো, 20টা এমন আছে, 20টা এমন আছে লবে হরে যে হরটাকে আমি কাটাতে পারবো না। যেমন এটা কি হলো, উৎপাদক করে কাটিয়ে দিলাম, হরের সঙ্গে লব কাটিয়ে দিলাম। 20টা এমন আছে আমি কাটাতে পারবো না, কিন্তু একটা প্রসেস করা যাবে। সেটা হচ্ছে যে উপরটাও সূত্র করা আছে নিচটাও সূত্র করা আছে। দেখো 1 প্লাস cos x এর সূত্র আছে আর 1 মাইনাস cos x এর সূত্র আছে, আছে তো? হুম 2 sin স্কয়ার x বাই 2 ওটা কি? হ্যাঁ 2 cos square x by 2 এটা আর হচ্ছে 2 sin square x by 2 হ্যাঁ 2 cos স্কয়ার x বাই 2 2 sin স্কয়ার x বাই 2। এবার 2 2 কেটে গেল, কত আসলো? cos স্কয়ার বাই sin স্কয়ার। cos স্কয়ার বাই sin স্কয়ার মানে কি হয়? cot স্কয়ার cot x বাই square 2। এবারে cot স্কয়ার কি সরাসরি ইন্টিগ্রেশন আছে? cot স্কয়ারের সরাসরি ইন্টিগ্রেশন নাই, কিন্তু একটা সূত্র করলেই ইন্টিগ্রেশন পেয়ে যাবো। সেই সূত্রটা হচ্ছে cot স্কয়ারকে যদি আমি cos স্কয়ার আকারে লিখতে পারি, কারণ cos স্কয়ারের আমার সরাসরি ইন্টিগ্রেশন আছে, তাই তো? আবার আমার সূত্র জানা আছে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তার মানে আমি cot স্কয়ার থিটার জায়গায় কত লিখতে পারি? cot স্কয়ার থিটার জায়গায় কত লিখতে পারি? cos স্কয়ার থিটা মাইনাস 1 মানে cos স্কয়ার x বাই 2 1 dx টা দিবে, লিখতে পারি তো? এটাই সূত্র তো। cot স্কয়ারের সাথে গেলে চলে গেল আর cos স্কয়ার মাইনাস 1 এদিকে চলে আসবে। তাহলে cot স্কয়ারের জায়গায় লিখলাম cos স্কয়ার x বাই 2 মাইনাস 1। কেন লিখলাম? কারণ আমার সরাসরি cos স্কয়ারের ইন্টিগ্রেশন আমার জানা আছে, ওই জন্যই লিখলাম। তাহলে cos স্কয়ার ইন্টিগ্রেশনটা কত হয় সোম? 8টা। cos স্কয়ার ইন্টিগ্রেশনটা কত হয় বলো? স্যার cot হইবা cot x by 2 করলে ঠিক মাইনাস করে বলো, উল্লনি ইয়া করে বলে দাও। cot মাইনাস cot, minus cot হ্যাঁ, আর minus বাই cot x by 2 হুম by 1 by 2 by half যেহেতু একটা যেহেতু m গুণ আছে, m মানে x এর সঙ্গে কত গুণ আছে এখানে? m মানে হচ্ছে x এর সঙ্গে যেটা গুণ থাকে, এখানে x এর সঙ্গে গুণ আছে হচ্ছে হাফ, মানে একটা বাই হাফ হবে। 1 by 2 আর মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কত? x x যেহেতু 1 dx মানে x হয়ে যাবে আর প্লাস c, এটাই উত্তর। minus x এবার plus দুইটা c উপরে উঠে যাবে, হরের হরে 2 আছে, তাহলে মাইনাস 2 cot x বাই মানে 2 minus 2 cot মাইনাস x প্লাস x c। plus c এই অঙ্কটা আরেকভাবে করা যাবে, আরেকভাবে করা যাবে। গুণ করতে হবে 1 প্লাস cos x, ওইভাবে একটা করা যায়। ওটা আর করছি নি, যখন নিজেরা শিখে যাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে কি কিভাবে করা যাবে।
এবার 21 দেখো, যদি এখানে পড়ার মতো অঙ্ক আছে এগুলোই আছে, ওই 18 থেকে অ্যাকচুয়ালি 15 থেকে 26 পর্যন্ত যদি পড়ে, এখান থেকে পড়ার চান্স নাই যদিও, তাও যদি কোনো কারণে ভুল করে পড়ে যায় তাহলে ওই 15 থেকে 26 2 নম্বরের। স্যার হুম, বলো। স্যার লেফট নিচ্ছি আমি। হুম, ওই তো বললাম রেকর্ডিং দেখে নেবে আর কি। সাইন থিটা প্লাস কস থিটা বাই হচ্ছে 1 প্লাস সাইন 2 থিটা। দেখো এটা হচ্ছে একই কেস, টার্গেট হচ্ছে আমার কি, যে হরটাকে বাদ দিয়া হরটাকে কাটাতে হবে। তাহলে এমন কোন সূত্র বলো যাতে হরটা কেটে যায়, বলো দেখি কার কি মাথায় এসছে। স্যার নিচটা বলো কি স্যামসুং, ধরা সাইন আছে নাকি? স্কয়ার স্যার স্যার বলি স্যামসুং ধরা আছে তো? আছি। স্যার বলো বলো, বলো আমি শুনতে পাচ্ছি, এই বলো। নিচটা স্যার সাইন রাজ। স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা বসতে হবে। হ্যাঁ দিয়ে তাহলে কি হবে? যদি সাইন থিটা প্লাস কোসটা হোল স্কয়ার তোমার সাইন থিটা প্লাস কোসটা বেরিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওটাই হবে। যে ওয়ানটাকে লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটাকে লিখবো 2 সাইন থিটা কস থিটা। তার মানে নিচটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, তার আবার রুট ওভার, মানে উপরটা যা আসবে নিচটা তাই চলে আসবে। দেখো উপর নিচ কেটে গেলে তো শুধু ডিএক্স পড়ে থাকবে। এটা এবারে বাচ্চাদের অঙ্ক, সে ললিপপ অঙ্ক বলে না, এটা ললিপপ অঙ্ক। দেখাচ্ছে অনেক কিছু কিন্তু অঙ্কটা কিছু নাই। এটা হচ্ছে লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন 2 থিটার জায়গায় লিখবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর উপরটা যা ছিল তাই রেখে দাও, সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। তার মানে নিচটা হয়ে গেল সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এই আরেকটা কথা বলার আছে, অনেকে ভাবছো ইন্টিগ্রেশনটা বিশাল জটিল, ইন্টিগ্রেশনটা পুরোটাই ছেড়ে দেবো। যেটা বলার শোনো, যে ইন্টিগ্রেশনটা হয়তো অনেকে জটিল লাগবে মানে সব ইন্টিগ্রেশন করলে, কিন্তু ইন্টিগ্রেশনের যেগুলো অ্যাপ্লিকেশন মানে ইন্টিগ্রেশন কাজে লাগিয়ে যে অঙ্কগুলো হবে সেগুলো কিন্তু খুব ইজি। তাই ইন্টিগ্রেশনটা অন্তত মানে এরকম গুলো শিখে রাখলো তুমি সেই অঙ্কগুলো করে দিতে পারবে। অন্তত ইন্টিগ্রেশনটা শিখে রাখো। ইন্টিগ্রেশন, প্রপার ইন্টিগ্রেশন পড়ে দুটি, 4 দুগুণে 8, ওটা যদি কেউ ছেড়েও দাও, 4 দুগুণে 8 যদি কেউ ছেড়েও দাও তাও কোনো প্রবলেম নাই, কিন্তু তুমি বাকিগুলো পারবে। বাকি যেগুলো পড়ে সেগুলো কিন্তু খুবই সোজা। প্রপার ইন্টিগ্রেশন দুটো যেটা পড়ে সেটা একটু ঝামেলা বটে, মানলাম, যারা খুবই ভালো করে করবে তারাই। কিন্তু যারা মানে ভাবছো যে ইন্টিগ্রেশন জটিল লাগছে তারা কিন্তু ওইভাবে করোনি, মোটামুটি শিখে রাখো। বাকি কিন্তু সব করে দিতে পারবে। ওই দুটো হয়তো করার চান্স একটু কমে যাচ্ছে, কিন্তু বাকি সব করে দিতে পারবে। তাই মানে ফাঁকি দিয়ে দাও ইন্টিগ্রেশনে কেউ, যে হচ্ছে নি এই করে লাভ নাই ছেড়ে দাও পুরোটাই, ওরকমটা লয়। তাহলে এটা হয়ে গেল সাইন থিটা প্লাস কস থিটা, নিচটাও সাইন থিটা প্লাস কস থিটা, তাই তো? কৈলাস শুনলে তো? কৈলাস, তাহলে লবে যা হরেও তা কাটাকাটি হয়ে গেল, শুধুমাত্র পড়ে থাকলো ডি থিটা। আর ডি থিটার ইন্টিগ্রেশন কত? থিটা প্লাস সি। আচ্ছা, 22 কি হবে? 22 সোজা আছে না? সোজা নাই। বাইশেরটা হয়েছে সোম? হয়ে গেছে স্যার। মানে সাইন কস কমন লিখছো, দিয়ে সাইন স্কোয়ারটাকে লিখছো 1 মাইনাস কস স্কোয়ার, ওরকম ভাবে করেছো না কেমন? ওরকমই।
হ্যাঁ ওই রকমই করিস। হুম প্রথমে দেখো দু জায়গায় কস গুণ আছে, তাহলে কসটা তুমি কমন নিয়ে এলো। এটা হচ্ছে দেখো কস স্কয়ার থিটা মাইনাস এটা 3 সাইন স্কয়ার থিটা, এবারে ডি থিটা। এবারে এই সাইন স্কয়ারের জায়গায় আমি লিখবো 1 মাইনাস কস স্কয়ার। তাহলে কি সুবিধা হচ্ছে, সবগুলো হচ্ছে কস আকারে চলে আসছে, দিয়ে নর্মাল করলেই হয়ে যাবে। যেহেতু কস সাইন মিশে আছে আবার স্কয়ার আছে, কোনো কিছু করা যাচ্ছে না। এই সাইন স্কয়ারের জায়গায় লিখবো 1 মাইনাস কস স্কয়ার, তার কারণ হচ্ছে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। তাহলে সাইন স্কয়ারের জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার, সেটা লিখো। এই শ্যামসুন্দর কোনো কথা নাই যে, চুপচাপ যে, কি ব্যাপার? আগের দিন তো ক্লাসও করনি, কি হয়েছে? স্যার ইয়া রেকর্ডিং দেখে নিয়েছি আমি। সে দেখো না, আজকে কথা বলনি যে। বেশি কথা বলা চলবে না। সেটা ঠিক আছে, কিন্তু উত্তরটা দিতে হবে তো। এটা হচ্ছে -3 উত্তর- আর মাইনাস মাইনাস হচ্ছে +3 cos স্কয়ার থিটা। মানে থাকছে কত দেখো দেখি, cos থিটা এটা হচ্ছে 3 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 4 cos স্কয়ার থিটা, আর এটা -3 থাকছে ইনটু d থিটা সমান, দেখো এবার গুণটা করে দাও, cos থিটা ইনটু 4 cos স্কয়ার থিটা মানে কত হচ্ছে 4 হচ্ছে cos কিউব থিটা, তাই তো, মাইনাস cos থিটার সঙ্গে 3 গুণ -3 cos থিটা ইনটু d থিটা। এটার ইন্টিগ্রেশন করা সমস্যা, কিন্তু এটা সরাসরি সূত্র আছে। এটা সূত্রটা কি, cos 3 থিটা, তাই তো, 4 cos কিউব থিটা -3 cos থিটা, এটা সূত্রটা কি হয় cos 3 থিটা। তাহলে লিখে দাও cos থিটা, টয়লেট হলো। তার মানে তো করা যাবে। এখানে কতদূর দেখা যাচ্ছে, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, এতদূর দেখা যাবে। হুম হুম, দেখা যাবে। দেখা যাবে দেখা ও যাবে। তাহলে তো আমি বেকার উপরে করছি, তাহলে হয়ে যাবে cos 3 থিটা d থিটা। cos 3 থিটা সূত্র এটা হচ্ছে হবে, ইন্টিগ্রেশনটা হবে cos এর হচ্ছে sin হবে, মানে sin 3 থিটা বাই 3 প্লাস c। তারপরে 23 হচ্ছে উপরেও 4 গুণ নিচেও 4 গুণ, কারণ দেখো 2 sin স্কয়ার cos স্কয়ার আছে। এক নম্বর হচ্ছে কথা নিচে আছে, করা যাবে না, আর 2 নম্বর কথা স্কয়ার আছে, করা যাবে না। তাহলে এটা টার্গেট হচ্ছে যে স্কয়ার থেকে হচ্ছে sin 2x বা cos 2x এর নিয়ে আসা। তাহলে sin 2x বা cos 2x এর নিয়ে আসার উপায় আমি দেখতে পাচ্ছি, 2 sin x cos x করলেই তো sin 2x তার হোল স্কয়ার হয়ে যাবে, মানে sin 2x হয়ে যাবে। আমার আছে sin x এর সঙ্গে cos x গুণাকারে আছে, স্কয়ার থাকা যাই থাক গুণাকারে তো আছে। তাহলে আমি যদি এটাকে তৈরি করতে পারি যে 2 sin x into cos x, তার মানে তো লিখতে পারবো sin 2x, আর sin 2x এর তো ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এটার কি টার্গেট, টার্গেটটা হচ্ছে উপরেও 4 গুণ নিচেও 4 গুণ। উপরেও 4 গুণ নিচেও 4 গুণ, তাহলে 4 গুণ করলে কি লাভ হবে, বুঝতে পারলে কি করে কেন করছে এটা সৌরভ, উইন বুঝতে পারলে কি কেন করলাম, হুম, সাইন টু এক্স সূত্র পরিবর্তন। কি লাভ হলো? হ্যাঁ 2 sin x cos x তার হোল স্কয়ার লেখা যাচ্ছে, তার মানে sin 2x এর সূত্র পড়বে। 4 টাকা বাইরে স্যার, বের এটা করে তো দিলাম, 23 dx বাইরে বের করে দিলাম। আচ্ছা অতি সংক্ষিপ্ত একটা হয়েছে না, এটা 23। ও আচ্ছা বইয়ের 23, হ্যাঁ। তাহলে এটা 2 sin x cos x তার হোল স্কয়ার, তাহলে 2 sin x cos x মানে হচ্ছে sin 2x, তাই তো, তাহলে sin 2x তার হোল স্কয়ার মানে এটা আমি লিখে দিলাম sin স্কয়ার 2x বাই dx। তাহলে এখনো কিন্তু হরেই আছে, হরে আছে মানে আমি এখনো ইন্টিগ্রেশন করতে পারছি নি। তাহলে এটাকে লবে তোলা যাক, 1 বাই sin স্কয়ার মানে কি হয় সুন্দর, কত হবে এটা, কত হবে? কোস স্কয়ার 2x cos স্কয়ার 2x dx। এবারে cos স্কয়ারের কি সরাসরি ইন্টিগ্রেশন আছে না আরো কিছু করতে হবে বলো, cos স্কয়ারের সরাসরি ইন্টিগ্রেশন আছে না আরো কিছু করতে হবে? ইয়া আচ্ছা, তো কি কট বলছো? আছে, কট হবে তো। আছে মাইনাস কট হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস হচ্ছে cos 2x। মাইনাস কট 2x বাই একটা 2 হবে,
প্লাস সি হয়ে গেল। মানে ব্যাটা বুঝতে পারছো, সেই টার্গেট একই, সবগুলোকে আমার কি ফর্মে নিয়ে আসা, যে যেগুলোর আমি সূত্র জানি সেই ফর্মে নিয়ে আসা, দিয়ে সূত্র আকারে নিয়ে আসবো আর ইন্টিগ্রেশন করবো। এবার তুমি সে যেভাবে নিয়ে আসতে পারো সেভাবেই হবে। এলে হচ্ছে ইন্টিগ্রেশন এরকম চলবে, পুরো ইন্টিগ্রেশনটা এরকমই চলবে। এবার এগুলো একটু সোজা, তারপরের দিকে একটু আরো নতুন নতুন যখন নিয়ম বাড়বে তখন আরো রকম রকম ভাবতে হবে। এখানে যেমন একটুর মধ্যে হয়ে যাচ্ছে কয়েকটা নিয়ম, আর সেখানে যখন নতুন নতুন নিয়ম হবে আর নতুন নতুন ভাবতে হবে আর কি, এরকম কেস। জটিল কিছু লয়। তাহলে 24-এরটা কি করবো বলো দেখি, মাথায় এসছে কিছু? চব্বিশেটা কি করব? স্যার ভাগ করে দেন। ভাগ করে দেন, ঠিকই বলেছো, ভাগ করলেই হয়ে যাবে। ভাগ করলে, কারণ হরের জিনিসটা তো ঝামেলা করছে, তাহলে হরের জিনিসটাকে বাদ দিতে গেলে এখানে তো কমনের কেস নাই, উপরে আছে কস কিউব সাইন কিউব যোগ আকারে আছে। তাহলে আমি যে এ সাইন কিউব কেও নিচটা দিয়ে ভাগ, আবার বি কস কিউব কেও নিচটা দিয়ে ভাগ, দিয়ে ভাগ করলে দেখো এমন ফর্মে আসছে ইন্টিগ্রেশন করা যাচ্ছে। সবসময় তোমাকে এক লাইন আগে ভাবতে হবে, সেই দাবার মতো আর কি। দাবা খেলায় যারা ইয়া হয় তাদেরকে কত 10টা চাল আগের আগের চাল ভাবতে হয়। দাবা খেলেছো কখনো? তো দাবা খেলতে জানো না এখানে? খেলি না, না খেলতে জানি না। কেউ জানো নি? জানি স্যার, ওটা খেলতে ইন্টারেস্টিং জানি স্যার। খেলা, এবং বাহ, জানি স্যার, যদি স্যার শিখে যায় তাহলে আর কি। একদিন আমার সাথে খেলো দেখি। মানে আমি ভালো খেলতে পারিনি, কিন্তু মানে খেললে তোমার কে মানে পারে, কে মাথাটা, পারে, কে পারে? যদি তুমি শ্যামসুন্দর বললো তো, যদি ঠিক আছে, খেলবেন স্যার বাবারে। আমার সাথে। যারা যারা খেলোনি শোনো বলছি, যদি দাবা খেলেছো, দাবা খেললে তোমার মানে তুমি যদি মন দিয়ে খেলো যে জিততেই হবে, মানে বিভিন্ন রকমের ভাবো, তোমার 1 ঘন্টা আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, মাথা ধরে যাবে, মানে এত রকমের ভাবতে হয়। ওরকম টাইপের ইন্টিগ্রেশন, যে তোমাকে কতগুলো চাল আগে থেকে ভাবতে হয় যে এটা করলে আমার এটা হবে, তার মানে আমি এটা ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি, হ্যাঁ এটাই হবে। এটা দাবা ইন্টিগ্রেশনটা ঠিক হচ্ছে করে দাবা খেলার খেললে মতো স্যার কিছু। খেলাটা শেষ হবে না আর। না, শেষ হবে না। খেলেই যাবেন, শেষ হবে আর না। যদি দুজনেই কঠিন প্লেয়ার হয়ে যায়, মানে ভালো প্লেয়ার হয়ে যায়, কেউ তো ভুল লাইন চালাবে না, আর ভুল লাইন না চালালে খেলা শেষ হবে না। এরকম হচ্ছে দাবা খেলা। একদিন আরেকটা শেষ শুনতে না, চাই ওটা স্যার, সবাই খেলা খেলছিলাম শিখতে পারো, শেষই ওটা হয় না। মানে ওটা অ্যাকচুয়ালি এরকম বুদ্ধির একটা জিনিস, খেলছি, শেষ হয় ওটা না। সবাই শিখতে পারো, হ্যাঁ, ভালো খেলা। কাজে কাজে লাগবে। ওটা বলছি তো, ওটা শেখার আছে অনেক কিছু, কাজে লাগবে, ব্রেনটা হবে, মানে তোমার মাথার থেকে এমন এমন বুদ্ধি বেরাবে তুমি নিয়েও ভাবতে পারো না যে এটা আমি ভেবেছিলাম বলে। এটা বাই পুরাটা, এটা বাই পুরাটা। তাহলে দেখো ভাগ করলে কি হচ্ছে, এটা ধ্রুবক, একে বাইরে বের করে দাও, বাকি থাকছে কত বলো ভাগ করার পরে? সাইন কিউবের সঙ্গে একটা সাইন স্কোয়ার কাটবে, মানে উপরে একটা সাইন থাকবে, আর নিচে হচ্ছে থাকছে কত, সাইন বাই এক লাইন করাই যাক। আর এটা হচ্ছে cos x বাই একটা সাইন স্কোয়ার। তাহলে দেখো সাইন বাই কস স্কোয়ার আছে, তাহলে আমি কস স্কোয়ারকে লিখতে পারি cos x ইন্টু cos x, মানে একটা সাইন বাই কস মানে হচ্ছে একটা tan থাকছে, আর একটা cos বাড়তি tan থাকছে, x সেটা নিচে থাকছে, তাহলে আচ্ছা নিচে cos x মানে কি হয়ে যাবে, উপরে উঠলে sec x। sec x, sec x হয়ে যাবে, তাই তো? যুক্ত এটাও সেম, দেখো cos বাই সাইন মানে একটা cot x হয়ে যাচ্ছে, আর নিচে একটা সাইন বাড়তি থাকছে, ওই সাইনটা উপরে উঠলে cosec। cosec x dx। এবার এমন দুটো বেরিয়েছে যাদের সরাসরি ইন্টিগ্রেশন আছে, আমি সেটাই প্রথমে ভেবে নিয়েছি, তোমরা হয়তো এখন ভাবতে পারছো না, কিন্তু তোমাদের ভাবনা চলে আসবে। আমি প্রথমেই ভেবে নিয়েছি যে ভাগ করলে এমন আসবে যেটার ইন্টিগ্রেশন সরাসরি করা যাবে, এই লাইনটা আমি এই লাইন থেকে ভেবে লিখি, সে ভাবনাটাকে আনতে হবে আর কি, ইন্টিগ্রেশন হচ্ছে এটাই। তো tan x sec x এর ইয়ার কি ইন্টিগ্রেশন কত, sec x নাকি? যুক্ত b ইন্টু এটা হচ্ছে cot x cosec x, তো cot x cosec x এর কত হয়, হচ্ছে এটা হয় মাইনাস cosec x নাকি, cosec, হ্যাঁ cosec x। প্লাস সি, এটা অ্যান্সার। তাহলে a sec x মাইনাস প্লাস মাইনাস b cosec x প্লাস সি, এটা অ্যান্সার। 24 হলো। 25টা নিজেরা করবে, 25টা নিজেরা করে বলে দিলাম, পারবে তো?
পঁচিশটা হচ্ছে কি কার মতো বলবো? উম, কার মতো হইলো, এটা সোজা কবি। পঁচিশটা উপরে দেখো সূত্র পড়ছে, কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স, সরাসরি সূত্র আছে। কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স এর সূত্র কি? cos 2x, হ্যাঁ কষ্ট cos 2x। আর নিচটা দেখো 1 1 প্লাস cos 4x এর সূত্র কি হয়? দুটাই সূত্র সরাসরি আছে। cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স বললাম cos 2x, আর এটা সরাসরি সূত্র হচ্ছে 1 মাইনাস cos x এর সূত্র কি হয়? 1 মাইনাস cos x এর সূত্র হয় 2 cos স্কয়ার x বাই 2, তাই তো? হুম, তাহলে এখানে এই সরি সাইন স্কয়ার হয়, মাইনাস থাকলে সাইন স্কয়ার হয়, তাহলে এখানে হবে 2 সাইন স্কয়ার x বাই 2 হয়, x থাকলে x বাই 2, তাহলে 4x আছে মানে কত হবে? 4x বাই 2 মানে কত হবে? সে মাইনাস প্লাস হয়েছে স্যার, 1 প্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, One one প্লাস plus আছে, আচ্ছা তাহলে cos স্কয়ার হবে, কসই হবে তো। তাহলে cos square। তাহলে এটা cos স্কয়ার হবে। তাহলে এটা cos স্কয়ার 4x বাই 2 মানে 2x হচ্ছে, 2 cos স্কয়ার 2x মানে আমার বেরাচ্ছে কত? উপরে cos 2x আর নিচে বর্গমূল করলে দেখো 2 এর বর্গমূল √2 ইনটু cos 2x থাকছে dx, cos 2x কেটে গেল, আর √2 হচ্ছে ধ্রুবক, বেরিয়ে গেল 1 বাই √2 হিসাবে বেরিয়ে গেল, আর শুধুমাত্র পড়ে থাকছে dx। তাহলে এটা অ্যান্সার কত হয়? 1 বাই 2 ইনটু dx এর ইন্টিগ্রেশন x প্লাস c। 26 26 সোজা আছে। 26 ওটা সূত্র করে দাও, দেখো tan ইনভার্স অফ tan চলে আসবে। tan ইনভার্স অফ tan চলে আসা মানে কি হয়? শুধুমাত্র কোনটা হয়ে যায়, তাই তো? 26 tan ইনভার্স অফ tan চলে আসা মানে শুধু কোনটা হয়ে যাবে সেটাই দেখো আসবে। sin x এর সূত্র করো, আর নিচে হচ্ছে cos x এর সূত্র করো, 1 মাইনাস cos x এর সূত্র করো। তাহলে sin x এর সূত্রটা কি হয়? অংশকোণের সূত্র বলো। sin x এর অংশকোণের সূত্রটা বলো। 2 sin x by 2 cos x by 2। আর নিচটা কত হবে? 2 sin স্কয়ার x বাই 2 1 মাইনাস cos x সমান, তা 2 কাটলো, একটা সাইন কাটবে মানে থাকছে, আমি দেখতে পাচ্ছি tan ইনভার্স অফ, উপরে থাকছে cos x বাই 2, আর নিচে একটা সাইন কেটে একটা সাইন থাকছে sin x বাই 2। তাহলে cos বাই সাইন মানে কি হয়? চব্য চলে আসলো তো, কট হয়ে গেল যে। ঠিক করলাম তো? উত্তরটা দেখা দেখি কত আছে, উত্তরটা দেখলে বুঝে যাবে, অঙ্কটা মনে হচ্ছে ভুল আছে। স্যার ঠিকই আছে। কত দেখ, কটটাকে স্যার কত? 5/2 26। মাইনাস করে দিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। না আমি এবার কম হয়ে গেলাম, যদি তোমার এটা 1 প্লাস cos x হয়ে যেত তাহলে সরাসরি tan ইনভার্স অফ tan চলে আসতো, দিয়ে x বাই 2 হয়ে যেত। আমি ভাবলাম সেটাই হবে, সেটা হলে সরাসরি তো হয়ে যেত, তাই ভাবলাম হয়তো অঙ্কটা ভুল দিয়ে আছে নাকি। যদি উত্তরটা সেরকম থাকতো তখন তো এটা প্লাস করে দিতাম। এটা যেহেতু দেওয়া আছে, দেখো এটা কেমন হবে। তাহলে tan ইনভার্স অফ, এটা এসছে cot x বাই 2 এসছে। এরপরে যেটা বলার, যে tan ইনভার্স অফ tan থাকলে কোনটা হয়ে যায়, তাহলে tan ইনভার্স অফ tan থাকলে কোন হয়, কিন্তু tan ইনভার্স অফ cot আছে। এবারে তোমাদেরকে সেই তখন একটা সূত্র বলা আছে ডেরিভেটিভ করার সময়, যে সূত্র ছিল যে পরস্পর দুটা পূরকের ইনভার্সের যোগফল পাই বাই 2 হয়, ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2। সেম ভাবে হতো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2, কারণ কি, যে দুটা পরস্পর পূরক, যেমন tan এর সঙ্গে cot পূরক, তাই tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2। sin এর সঙ্গে cos এর পূরক, তাই হচ্ছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2। তাহলে এটাই সেটাই লিখবো। তাহলে tan ইনভার্স অফ এটা আছে, তাহলে tan ইনভার্স x সমান লিখতে পারি পাই বাই 2 মাইনাস cot ইনভার্স x লিখতে পারি তো। tan ইনভার্স x সমান লিখতে পারি তো পাই বাই 2 cot ইনভার্স x সাথে গেলে মাইনাস cot ইনভার্স x।
তাহলে এখানে সেটাই লিখবো যে tan ইনভার্সটাকে লিখবো π/2 মাইনাস cot ইনভার্স অফ যা ছিল তাই। এখানে x ছিল আর এখানে x এর বদলে যেটা আছে সেটাই লিখতে হবে, cot x/2 দিয়ে হোল dx। পাশে এই সূত্র লিখে দিবে, যেহেতু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, এই সূত্রের পাশে লিখে দেবে। মানে অ্যাকচুয়ালি পরীক্ষায় না লিখলেও চলবে, তোমরা যেহেতু ইনভার্স চ্যাপ্টারটা এখনো পড়াওনি তাই লিখে রাখতে বলছি। যদি রিসেন্ট প্র্যাকটিস করো তাহলে তখন তো আর বুঝতে পারবে না কি করে হলো। এটা লিখে রাখবে, যেহেতু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। তাহলে π/2 ধ্রুবক, হ্যাঁ তার আগে লিখে দিই π/2 বিযুক্ত, দেখো এবার সেম প্রসেস চলে আসছে, cot ইনভার্স অফ cot মানে কত হবে, শুধুমাত্র কোনটা হয়ে যাবে, cot ইনভার্স অফ cot মানে শুধু x/2 হয়ে গেল। এবারে দুটোরই ইন্টিগ্রেশন করা যাবে, π/2 যেহেতু ধ্রুবক তাহলে π/2 ইনটু ইন্টিগ্রেশন dx মাইনাস এখানে হচ্ছে x/2 আছে তাহলে হাফটা ধ্রুবক, হাফ বের করে দিলাম x dx, ইন্টিগ্রেশন করে দাও। তাহলে π/2 ইনটু dx এর ইন্টিগ্রেশন x মাইনাস হাফ ইনটু x এর ইন্টিগ্রেশন কত x²/2, তাই তো, প্লাস c। তাহলে সোম কি বলছো, আজকে খেলা শুরু হবে না হবে না সোমাটা? আজকেও হবে না মনে হয়। সেই তো, তাহলে লস হয়ে গেল তো। সে লসের কি আছে, যদি হেরে যেত? কেন তোমার না, কেন হারবে, জিতবে অবশ্যই, এসব কি কথা বলো। আমি কথা একটা বলছি আর কি। সমিত ফোনটা কি বলছে, ও তো ক্লাসিক করে না, কি বলবো, কি বলছে জিতবে? জয়নি, ওর সঙ্গে কথা হয়নি স্যার, ও ওর জয়নি। সঙ্গে সেদিন কথা হলো, ও বলছে নিউজিল্যান্ড জিতবে, তখন আমি দিলাম সেদিন জোর করে, কি বলছে সব উল্টা পাল্টা কথা। তা 26 হলো, 27টা, 27টা খুবই সোজা, সূত্র করলেই হয়ে যাবে। কটা বাজছে? 9:30। 29, 9:29, 9:30 বাজেনি। তাহলে 1 প্লাস cos এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x/2, এটা খুবই সোজা। তাহলে আমি লিখতে পারি √2 ইন্টু cos স্কয়ার cos স্কয়ার এর বর্গমূল হচ্ছে cos, তার √2টা যেহেতু ধ্রুবক আমি বাইরে বের করে দিচ্ছি। আর cos স্কয়ার এর বর্গমূল কত হবে, cos x/2 dx। করতে পারবেন ইন্টিগ্রেশন, কিছুই তো নাই, cos এর ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন নয় শুধু সাইন। আর বাই কত হবে, x এর সঙ্গে হাফ গুণ আছে, মানে m এর মানটা এখানে কত, mx থাকলে কি হয়, m টা তো ভাগ হয়, তাহলে এখানে x এর সঙ্গে যেহেতু হাফ গুণ আছে মানে হাফটা ভাগ হবে, প্লাস c। তাহলে এটাকে লিখতে পারো, দুইটা উপরে উঠে যাবে, একেবারে 2 আছে হরে, তাহলে দুইটা উপরে উঠলে 2 গুণিত √2 মানে 2√2 sin x/2 প্লাস c, এটা অ্যান্সার। আঠাশেরটাও সেম অঙ্ক করবে, 29এরটাও সেম অঙ্ক করবে। 29টা কি অঙ্ক, কি সূত্র বলো দেখি, 1 প্লাস সাইন 2x এর কোন সূত্রে হবে, এই যে তোমার হচ্ছে 1 প্লাস সাইন 2x এটা ছিল, সেটা হচ্ছে তোমার 21 এর সূত্রে হবে। সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ার এটা। হ্যাঁ হ্যাঁ ওইটা, 1 এর জায়গায় লিখবো sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আর sin 2x এর জায়গায় লিখবো 2 sin x cos x দিয়ে তার হোল স্কয়ার করবো, তার রুট ওভারের মধ্যে হোল স্কয়ার করলেই তো বর্গমূলটা উঠে যাবে, মানে 21 এর অঙ্কটার মতো করবে। আচ্ছা কত হলো এটা বললাম, 30 বললাম। আর 31টা লিখে রাখো, স্টার দিয়ে রাখো, পড়ার মতো একটা অঙ্ক আছে। একত্রিশের অঙ্কটা পড়ার মতো অঙ্ক আছে বুঝলে, স্টার দিয়ে রাখবে। ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস সাইন এক্স, দেখো কিছুই মাথায় আসছে না, লবে কিছু আছে যে লবে হরে কাটিয়ে দিব সেটাও কিছু নাই, এদিকে তোমার কি বলবো যে শুধু সূত্র পড়বে সেটাও নাই, কারণ 1 মাইনাস সাইন এক্স এর কোনো সরাসরি সূত্র নাই। 1 মাইনাস সাইন এক্স কে একটা জিনিস করা যায়, 1 কে লিখতে পারি হচ্ছে সাইন স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2। স্যার 1 প্লাস আছে স্যার 1 প্লাস হবে। যাই হোক না, ওটা তো আমি বলছি যেটা বলছিলাম,
যে ওয়ান প্লাস সাইন এক্স বা ওয়ান মাইনাস সাইন এক্স এর কোনো সরাসরি সূত্র নাই। এবার এটা করতে পারি যে ওয়ান এর জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, আর সাইন এক্স এর জায়গায় লিখতে পারি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, দিয়ে হবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। কিন্তু লাভ কিছু হবে না। তাহলে এটা করার একমাত্র উপায় মুখস্থ রাখবে 1 মাইনাস সাইন যে এক্স লবহরকে ওয়ান মাইনাস সাইন এক্স গুণ। হ্যাঁ লবহরকে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ। এটা অ্যাকচুয়ালি মুখস্থরই অঙ্ক, মানে এটা প্রথম করছি বলে মুখস্থ বলছি। এরকম অঙ্ক অনেক আছে, তখন তুমি শিখে যাবে। তোমার এরকম ফাংশন এসলেই মাথায় চলে আসবে যে লবহরকে এটা দিয়ে গুণ করবো। তাহলে ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স, মানে কি করলাম কেসটা, যে লবহরকে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ। এটা এখন আপাতত মুখস্থই রাখবে, পরে এরকম অঙ্ক গাদা পাবে তখন তোমার মাথায় অটোমেটিক চলেই আসবে যে এটা থাকা মানে এটা করতে হবে, এরকম ব্যাপার। তাহলে উপরটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স, আর নিচটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে কে স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে লাভটা কি হলো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি, cos square x। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কি হয় কস স্কোয়ার এক্স। এবারে দেখো সরাসরি ভাগ করলেই হয়ে যাচ্ছে, ওয়ান বাই কস স্কোয়ার এটা বাই এটা, ভাগ করলে এমন ফাংশন চলে আসবে তোমার যার ইন্টিগ্রেশন আমি জানি। আসছে ওয়ান বাই কস স্কোয়ার এক্স ডিএক্স একটা, মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স একটা। তাহলে ওয়ান বাই কস স্কোয়ার মানে কি হয়, কস স্কোয়ার কে ওয়ান বাই কস স্কোয়ার মানে কি হয়, স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স কত হবে, সাইন বাই কস মানে একটা ট্যান হয়, আর নিচে একটা কস বাড়তি থাকছে সেটা হচ্ছে ওয়ান বাই কস মানে সেক হয়ে যায়, ট্যান এক্স সেক এক্স ডিএক্স। বাস, দুটো এমন ইন্টিগ্রেশন আমার সরাসরি জানা আছে। এটা হচ্ছে হবে sec x প্লাস সি, হয়ে গেল। 32 সেম অঙ্ক, লবহরকে হচ্ছে 1 প্লাস cos x দিয়ে গুণ করবে, নিজেরা করবে। 32 কি বললাম বুঝতে পারলে তো, লবহরকে 1 প্লাস 1 প্লাস cos x দিয়ে গুণ, যেমন এটা হচ্ছে 1 প্লাস sin x ছিল বলে 1 মাইনাস sin x দিয়ে গুণ, ওটাই নিচে আছে 1 মাইনাস cos x আছে মানে উল্টা দিয়ে গুণ, মানে 1 প্লাস cos x দিয়ে গুণ। 33টা করে দিই, দিয়ে আশা করছি এই চ্যাপ্টার শেষ। আর মনে হচ্ছে করার মতো সেরকম থাকবে না কিছু। 33 cos x বাই 1 root over of 1 plus cos x dx। এটাও সেম কেস, সূত্র করে দাও। স্যার 1 প্লাস সাইন এক্স ছিল। ও আচ্ছা sin x আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাও সূত্র করে দাও। এই 1 টাকে লিখো sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, আর sin x এর জায়গায় লিখবো 2 sin x বাই 2 cos x বাই 2, অংশ কোণে সূত্র করলাম। আর উপরের cos x কে লিখবো, cos x কে অনেক ভাবে লেখা যায়, cos x এর তিনটা সূত্র আছে, সরি মানে cos x কে তোমার পরিণত করতে হবে বাই cos বাই x, যেন কোনটা আছে বাই 2 হয় সেরকম সূত্র বলো, মানে cos x থেকে cos x বাই 2 করার সূত্রটা বলো, সেই সূত্রটা জানলেই হবে। 1 মাইনাস 1 মাইনাস 2 সাইন cos square x by 2 minus sin square। হ্যাঁ তিনটা সূত্র আছে, ওটাই আমি বলতে যাচ্ছিলাম যে সৌরভ রক্ষিত যেটা বললো এটা একটা আছে, রাজেশ যেটা বললো সেটা একটা আছে, আর একটা আলাদা আছে, তিনটা আছে। এবার তিনখানের মধ্যে কোনটা করলে সুবিধা হবে সেটা বোঝার জন্য নিচটা কত এসছে দেখতে পেয়েছো, x বাই দেখতে 2 পেয়েছো cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার তার আবার রুট ওভার, মানে লাস্ট পর্যন্ত বেরাবে হচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2, নিচটাই বেরাবে cos x বাই 2 প্লাস sin x বাই 2। তাহলে এমন সূত্রটা করো যাতে উপর নিচে কাটাকাটি হয়, তাহলে এই সূত্রটা করলে দেখো সুবিধা হবে, cos x সমান cos স্কয়ার x বাই 2 মাইনাস sin x স্কয়ার x বাই 2, এটা সূত্র আছে। তাই সেই সূত্রটা করো, দেখো উপর নিচে সুন্দর কাটাকাটি হবে। dx এটা একটা পড়ার মতোই অঙ্ক। আর নিচটা হয়ে যাচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার তার আবার রুট ওভার, আর উপরটা থাকছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে দাও,
cos x বাই cos স্কয়ার x বাই 2 মানে sin স্কয়ার x বাই 2 মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো a প্লাস b ইনটু a মাইনাস b মানে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস sin x বাই 2। দেখো কিছু খুঁজে পেয়েছো? তো হয়ে গেছে অঙ্ক, হয়ে গেছে অঙ্কটা। এই তো লবের সঙ্গে হঠাৎ এটা কেটে যাচ্ছে, নিচটাই পড়ে থাকছে কত? নিচটাই পড়ে থাকছে রুট ওভার স্কোয়ার করলে cos x বাই 2 প্লাস sin x বাই 2, আর উপরে সেম জিনিসটাই পড়ে থাকছে যে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এটা কেটে গেল, বাস। এমন একটা রাশি এসছে যার সরাসরি ইন্টিগ্রেশন আমি জানি। একটা হচ্ছে cos x বাই 2 dx মাইনাস এটা হচ্ছে ইন্টিগ্রেশন sin x বাই 2 dx। ইন্টিগ্রেশন করে দাও, প্রমাণ হয়ে যাবে। cos x বাই 2 এর কত? তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, তাই তো? সাইন এর ইন্টিগ্রেশন তো মাইনাস হয়, তাহলে মাইনাস cos x বাই 2 বাই হাফ। হাফ মানে কত হচ্ছে, কেন হচ্ছে যে x এর সঙ্গে হাফ গুণ আছে, মানে এখানে m এর মানটা হচ্ছে হাফ, তাই এখানে হাফ ভাগ হলো, এখানে হাফ ভাগ হলো, প্লাস c। দেখো প্রমাণিত হয়ে গেছে। তাহলে হাফটা উপরে উঠলে 2 হয়ে গেল, 2 sin x বাই 2, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এটা উপরে উঠলে 2 হয়ে গেল, cos x বাই 2 প্লাস c। প্রমাণিত। এটা একটা পরীক্ষায় পড়ার মতো অঙ্ক আছে, সেটা আছে। ঠিক আছে তাহলে স্যার 34 করা রাখলাম। আচ্ছা, যা হবে পরের দিন হবে পারে, আমার ফোনে চার্জ নেই আমার। সোমবার দিন হবে স্যার। স্যার সোমবার দিন স্যার অফলাইনে কবে হবে? অফলাইনে পড়ে বলছো নাকি? যেটা হ্যাঁ ভালো স্যার। এই থেকে অফলাইন শুরু করলে ভালো হতো নাকি? ঠিক আছে, গ্রুপে বলবে। স্যার কালকে তাহলে হবে ক্লাস? গ্রুপে কথা হচ্ছে, আমার ফোনে চার্জ নাই একবারে। ঠিক আছে